আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমি আবারও চলে এসেছি মাদ্রাসায়। হুজুরে আমাকে দাওয়াত দিয়েছে, প্রিন্সিপাল হুজুরে আসতে বলেছে, তাই আসলাম। এখানে লেখা আছে নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা। আর এসেই দেখি ভিতরে হুজুরে ছাত্রদেরকে সাজাচ্ছে, ওনাদেরকে দিয়ে নাকি উনি জানাজা নামাজ শিখাবে। আলহামদুলিল্লাহ। আমি বলেছি যে হুজুর আরও লোক নিলে তো ভালো হতো, আপনার ছাত্র তো আরও আছে। উনি কি বলে দেখেন। এটা হচ্ছে আমাদের নুরানি সেকশন। ও আচ্ছা, এটা আমাদের নুরানি সেকশন। হ্যাঁ, এখানে আপনার শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক সহকারে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে জানাজার নামাজ পরিদর্শন দেখানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ইমাম সাহেব উনি? হ্যাঁ, ইমাম সাহেব উনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে এখন আমি নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং, আর এখানের হুজুর এই যে প্রিন্সিপাল, উনি এখানের সব দায়িত্ব পালন করে। তো উনি অনেক বছর ধরে এই দায়িত্ব পালন করতেছে। আল্লাহর রহমতে এলাকার মানুষ থেকে অনেক সাহায্য পেয়েছে, কিন্তু বর্তমান অবস্থা ওনারই খুবই খারাপ। আর ওনার মুখে কিছু কথা শোনেন, তাহলে আরও সবচেয়ে ভালো হবে। আচ্ছা হুজুর, এখন বর্তমান কি অবস্থা চলতেছে আপনার মাদ্রাসায়? আলহামদুলিল্লাহ ভাইজান, আসলে আমাদের প্রতিষ্ঠানটা যেভাবে চলতেছে, বর্তমান অবস্থান আমাদের অনেক কষ্ট হইতেছে প্রতিষ্ঠান চালাইতে, এবং বোর্ডিং চালাতে অনেক কষ্ট, এবং আমাদের মাদ্রাসার শিক্ষক স্টাফদের বেতন দিতে আমাদের কষ্ট হয়। এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠান যদি এরকম কোনো ধর্ম মুসলমান ভাই বোনরা যদি থাকে, প্রতিষ্ঠান যদি একটু সহযোগিতা করতে পারতাম আমাদের প্রতিষ্ঠানকে, সামনে আমরা আরও অগ্রসর হইতে পারতাম প্রতিষ্ঠান নিয়ে। এখানে এই বর্তমান মাদ্রাসা চালাইতে যে অনেক ঋণ হয়ে গেছি, এবং প্রায় 8 লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে আমাদের। আগে আমাদের যেভাবে মানুষ সাহায্য করত, এখন তাতে একটু কমে গেছে সাহায্যটা। তা আশা করি আপনাদের মাধ্যমে যদি আমাদের কোনো সাহায্য, এরকম হাত বাড়াইতো কোনো মুসলমান ভাই বোনরা, তাহলে আমাদের প্রতিষ্ঠানের সেই ঋণগুলো আমরা পরিশোধ করতে পারতাম। তাহলে এই বাচ্চাদের মানে জামা কাপড় যা লাগে, আমাদের প্রতিষ্ঠানে আমরা অনেক কিছু ব্যয়বহ খরচ করতেছে। এখানে এতিম বাচ্চারাও আছে আমাদের, তাদের পিছনে আমরা খরচ করতেছি। জামা টুপি যা লাগে, আপনি মানে পুরো একটা বাচ্চার যা লাগে সেই জিনিসগুলো আমরা মাদ্রাসা থেকে বহন করি। যেন এরকম যদি কোনো ভাই বোনরা যদি থাকে, এরকম বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য, একটা বাচ্চারা যদি দায়িত্ব নিতে পারে, তাহলে প্রতিষ্ঠানটা চালাতে আমাদের আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছাত্রগুলো আমাদের অনেকগুলো ছাত্র আমাদের মাদ্রাসার যে গরমা ফান্ড আছে, গরমা ফান্ডে তাদেরকে ব্যবহার করে সে টাকা দেয়, এবং সে মানে ওই গরমা ফান্ডের ভিতরে আমাদের এখন কোনো টাকা নেই, মানে খুবই অসহায় ভিতরে আমরা চলতেছি প্রতিষ্ঠানটা। বুঝতে পারছি। এখন এই প্রতিষ্ঠানটা আমরা চাচ্ছি এইভাবে যে এই প্রতিষ্ঠানটা দাওয়া পর্যন্ত করে চিন্তা ফিকির, মানে আমাদের মাদ্রাসা যে এক আল্লাহর বান্দা এই প্রতিষ্ঠানের জমিটা একজন দান করছেন, ওটার সাথে বাড়ানোর পরে আবার আমাদের প্রতিষ্ঠানটা আমরা আরো বড় করে চিন্তা ফিকির করছি। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের দোয়া সহযোগিতা যদি আমরা যদি এরকম কোনো মুসলমান ভাইরা যদি থাকে আমাদের প্রতিষ্ঠানে দান করা যদি এরকম থাকে, অনেকে আছে এরকম যে দিনের লাইনে খরচ করে, এরকম কোনো ভাই বোন যদি থাকে, অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে একটু নজর দিলে প্রতিষ্ঠানটা চালায় তার অনেক সহজ হবে আমাদের। আলহামদুলিল্লাহ। যাক, আশা করি হুজুরের কথা অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি অল্প একটু বলে দিচ্ছি, আপনারা যে যেখান থেকে পারেন, যেতটুকুই পারেন, অনেকেই কিন্তু আল্লাহর রাস্তায় দান করা সাহায্য করে, অনেকেই আছে। আপনারা যদি পারেন অবশ্যই এই মাদ্রাসায় আপনারা একটু হলেও যেতটুকু পারেন সাহায্য করবেন। প্লিজ আপনারা দয়া করে ওনার পাশে দাঁড়ান সবাই, যে যেখান থেকে পারেন। আচ্ছা, আমি প্রিন্সিপাল স্যারের যে বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারটা আমি দিয়ে রাখবো। অবশ্যই আপনারা যে যেখান থেকে সীমিত হলেও পারেন ওনাকে সাহায্য করবেন দয়া করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।